শিক্ষার কিছুই নাই, এখন কিচ্ছু নাই। আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না? প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো। ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই, এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই। এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, অনলি ফর চাকরি, অনলি ফর একটা ইন্টারভিউ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কোনোদিনও না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না। আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয়, এটা তো অবাক হওয়ার কিচ্ছু নাই। 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, 25 বছর পড়েছেন, আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না। আর 25টা সূরার অর্থ যদি জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে। ধিক্কার আপনার পড়াশোনার উপরে, লজ্জা আপনার জন্যে, লজ্জা আপনার জন্যে, ধিক্কার আপনার পড়াশোনার উপরে। থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে। আমার কথায় মন খারাপ করবেন না। আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই। আল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই। একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা। শিক্ষার কিছুই নাই, এখন কিচ্ছু নাই। আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না? প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো। ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই, এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই। এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, অনলি ফর চাকরি, অনলি ফর একটা ইন্টারভিউ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কোনোদিনও না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না। এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া। দুনিয়া শিক্ষার দরকার নাই তা বলছি না, বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে, বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে। পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক, এখানে মাশাআল্লাহ আমরা কোরআন হাদিস শিখছি বটে, তবে বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বর্তমান জিওপলিটিক্স, বর্তমান দর্শন, এই জিনিসগুলোর ল্যাকিংস আছে। কোনো কোনো সময় দেখা যায় একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পারেন কিন্তু অর্থনীতি বোঝেন না। একজন বক্তা, দায়ী, আলেম মানুষ, তিনি মাশাআল্লাহ বয়ান করেন, কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতে পারেন, কিন্তু তিনি ইংরেজি বোঝেন না, সায়েন্স বোঝেন না, ইকোনমি বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না। কেন এরকম হলো? কারণ এই সিলেবাসের মধ্যে এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল। বুঝতে পারতেছি আমি কি? বুঝতে পারতেছেন? আবার এই যে একজন ব্যক্তি মাশাআল্লাহ এমবিবিএস ডক্টর, তিনি ইমামতি করতে পারছেন না কেন? এমবিবিএস ডক্টর ইমামতি করতে পারছেন না কেন? তার কেরাত শুদ্ধ না কেন? কারণ তিনি তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন, বাট কোরআন শেখেন নাই। বুঝতে পারছি? দুইটা দৌড়াচ্ছে দুই দিকে। দুইটা কোন দিকে? দুইটা দুই দিকে। এ হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট। এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ। শিক্ষার মেরুকরণ মানে দুই মেরুতে দৌড়াচ্ছে দুইটা। উচিত ছিল বিগত 100 বছর থেকেই এই দুটাকে সমন্বয় করা, তাহলে আজকে এই টিকটক জেনারেশন দেখতে হতো না, বেয়াদব প্রজন্ম দেখতে হতো না, এই মাদকদ্রব্য সেবনকারী জেনাকার প্রজন্ম দেখতে হতো না। তারা হালাল হারাম বুঝতো, নীতি নৈতিকতা বুঝতো, শেকড় চিনত। তাদেরকে উমর ইবনুল খাত্তাবের নাম জানাতে হতো না, খালিদ বিন ওয়ালিদকে চেনাতে হতো না, বিন কাসিম আর তারেক বিন জিয়াদের নাম শোনাতে হতো না। সমস্যাটা বুঝতে পারছেন ভাই কোন জায়গায়? সমন্বয় হয় নাই। কি হয় নাই? সমন্বয়ে যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই, কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই। তো কথাগুলো অনেক বড় স্কেলের, এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার, অনেক কঠিন, রাস্তা অনেক জটিল, কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছে, এই কাজ যদি আমরা আগামী 20 থেকে 30 বছরে করতে ব্যর্থ হই, আরো 20 বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালামটাও দিতে পারবে না। দেখে নিয়েন আপনি, শুদ্ধ করে সালাম তো দিতে পারবেই না, আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকমতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে। নামাজটাকে সে অপশনাল মনে করবে। রমজান মাসে বাইরে সিগারেট টান দিয়ে বের হবে, ও যে আর কি করতে পারে, দেখবেন যে পশু হয়ে গেছে, বাল হুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি। এখন সমন্বয়ের পথ ও পদ্ধতি কয়টা? আমার ক্ষুদ্র গবেষণায় 3টা। কয়টা ভাই? আচ্ছা, শেষ, এটাই শেষ কথা। পথ ও পদ্ধতি খুব কম। কেন কম? কারণ আমাদের কাছে কোনো শক্তি নাই। এখানে বসে অনেক কথা বললাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, এই পর্যন্তই। আমার হাতে কোনো ক্ষমতা নাই।
এবং আমার মতো হাজার হাজার আবুদ আদনান বা আপনার মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, আরও যারা বড় বড় স্কলার আছেন, কেউই কিছু করতে পারবেন না। কেন? কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নাই, আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই, আমাদের হাতে কোনো আপনার কি বলে শাসন ক্ষমতা আমাদের হাতে নাই। কে করতে পারবেন? যিনি একজন সৎ নেতা, যিনি একজন সৎ নেতা, যোগ্য নেতা, যাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন, যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে, দিনের বুঝ আছে, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন, তিনিই করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, বলেন আমিন। আল্লাহ পাক এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, এরকম যোগ্য মানুষদেরকে আল্লাহ পাক উপরে নিয়ে যান। কেন পারবেন? উপর থেকে ঢেলে একটা শিক্ষানীতি চালু করতে পারবেন, তিনি মানুষকে ফোর্স করতে পারবেন এই শিক্ষানীতির উপর আমার জাতি চলবে, যেখানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে। এরকম কোন নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ দেখবেন ইসলামিক শিক্ষা ঢুকে গেছে ইনশাআল্লাহ। একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবে ইনশাআল্লাহ। তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে। এটা আমার আপনার সাধ্যের মধ্যে নাই, কিন্তু আপনাকে পথ দেখাতে পারবো। কি দেখাতে পারবো? তো বলতে পারবো যে কিভাবে হলে সম্ভব হতো। এটা একটা বিশাল জিনিস। এই জায়গা থেকে যদি শক্তি না আসে মুসলিমদের, নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেন করবে না। এটা একটা পথ। যদি আমাদের উপরে এমন কোনো নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে, ইনশাআল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব, এখনো সম্ভব, আযাব আসার আগেই বাঁচানো সম্ভব। আমার কথা বোঝা যায়? এক নাম্বার পথ। এই পথটা কঠিন না সহজ? বলেন। মারাত্মক কঠিন। এটা কি? মারাত্মক কঠিন। কারণ এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইখতিয়ার। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার ইচ্ছা কেড়ে নেন। আয়াতটা মনে আছে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাকের হাতেই এই সব ক্ষমতা। তিনি দিতে পারেন, নিতে পারেন, ইজ্জত দিতে পারেন, কমাতে পারেন। এটা একটা পথ। এই পথটা যদি আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দেন কোনোভাবে, বা যারা আছেন তাদের মতো ওই বুঝটা দান করেন, তাহলে এই জাতিকে বাঁচানো সম্ভব, উপরের লেভেল থেকে বাঁচানো সম্ভব। কেন? কারণ আমরা যদি সবাইকে মাস্ক পরতে ফোর্স করতে পারি, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারি। কথা বোঝা যায়? আমি যে মাঠে বসে কথা বলছি, এটা তো ইউনিভার্সিটি না, ডিগ্রি কলেজ। আপনি ডিগ্রি কলেজের সবগুলো স্টুডেন্টকে ডাকেন দেখি এবং কোরআন তেলাওয়াত চেক করেন। ডিগ্রি কলেজ মানে তার বয়স কত এখন? 25 বছরে তার কোরআন তেলাওয়াত সহি হয় নাই। কারণ উপর থেকে তাকে কোনো চাপই দেওয়া হয় নাই। তার সিলেবাস ওটা ফোর্সফুল, বাধ্যতামূলক ছিলই না কখনো। ওই জন্য কি আরও করে নাই। ও সিলেবাসে আমি পড়বো কেন? সেটা পড়াশোনা করতেছে চাকরির জন্য। বুঝতে পারেন কথা? শিক্ষকদেরকে ডাকেন, সব বিশ্ববিদ্যালয়ে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ডেকে একটা টেবিলে বসান, কোরআন তেলাওয়াত চেক করেন। 90% তেলাওয়াত ঠিক থাকবে না। জাতির শিক্ষক তারা, জাতির এই বাঙালি জাতির শিক্ষক তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। আর কিভাবে বলবো আপনাদেরকে? তাদের হাতে জাতি করতেছে, এই জাতির কারিগর তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। সুবহানাল্লাহ। এটা অবাক করার বিষয়। অবাক হলে নবীজি বলতেন সুবহানাল্লাহ। অবাক হলে নবী বলতেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা জাতি করতেছেন, কারিগর, কোরআন তেলাওয়াত করতে পারেন না। সংকট কি বুঝতে পারেন? সংকট কোন জায়গায়? তাহলে প্রথম যেটা, এটাই একমাত্র সবচেয়ে সেরা পথ। যদি আল্লাহ পাক এমন কাউকে নিয়ে আসেন যার মাথায় এই বুঝটা থাকবে ইনশাআল্লাহ, সে যদি উপর থেকে সুন্দর মতো সব ঢেলে সাজায়, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসবে ইনশাআল্লাহ। তখন আলাদা করে আপনাকে মাদ্রাসা খুলতে হবে না। দরকার আছে মাদ্রাসা খোলার? কারণ সব তো উপর থেকেই হচ্ছে। একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা দিচ্ছি ভাই। মালয়েশিয়ায় ক্লাস 10 পাস একটা ছেলে ইমামতি করতে পারে। মালয়েশিয়ার ক্লাস 10 পাস করা একটা ছেলে ইমামতি করতে পারে। সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুলেই শিখেছে। কোথায়? স্কুলেই। মালয়েশিয়া পিছিয়ে গেছে? অর্থনীতিতে পিছিয়ে গেছে? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে পিছিয়ে গেছে? জিও পলিটিক্সে পিছিয়ে গেছে? ওর জিডিপি কমে গেছে? আর কিভাবে বুঝাবো বলেন? আর কিভাবে বুঝাবো? 2 নম্বর পথ, এই দুটো বলে শেষ করছি ভাই। 2 নম্বর পথ হচ্ছে, যদি এরকম কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে মাদ্রাসা শিক্ষায় যা চলছে
এখানেই আমাদের সংযুক্ত থাকা এবং ছেলে মেয়েদেরকে এখানে সংযুক্ত রাখা। তবে এই শিক্ষায় একটা জিনিসকে সংশোধন করা দরকার, সেটা হলো যুগোপযোগী জেনারেল শিক্ষাগুলোকে ঢোকানো দরকার। না হলে আমাদের হাতে কোরআন থাকবে আর এক হাতে হাদিস থাকবে, তারপরেও আমরা চলমান সংকটগুলোকে সমাধান করতে পারবো না। কারণ অঙ্ক, গণিত, ইংরেজি, জিও পলিটিক্স, অর্থনীতি এগুলো তো আমরা জানি না। কোরআন পড়তেছি যে দাওয়াত খাচ্ছি, 40 কুলখানি, বুঝতে পারেন না কথা? এটাও সমস্যা। তো এখানেও একটা মানে সংশোধন বা রেভলিউশন দরকার। এটা নিয়ে ওলামায়ে কেরাম বুঝবেন, তারা বুঝবেন। এটা আমাদের পক্ষ থেকে জোরালোভাবে কিছু বলা যাবে না। ওলামায়ে কেরাম তারা বসে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলে তারপরে জেনারেল উপকারী সাবজেক্টগুলোকে ঢোকানো যেতে পারে, তাহলে একটা সলিউশন হবে। তখন কি হবে যে আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় পুরো সেকুলার হয়ে গেল, আমরা অ্যাটলিস্ট ইসলামিক শিক্ষার সাথে থাকলাম, এই তো। আর 3 নম্বর যেটা, যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় যদি গড়ে তুলতে পারেন, যেখানে নতুন করে আপনি সিলেবাস প্রণয়ন করতে পারেন, জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয় থাকবে, একদম প্লে গ্রুপ থেকে শুরু করে বা নুরানি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, দাওরা হাদিস পর্যন্ত গ্র্যাজুয়ালি আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে। সে মাশাল্লাহ জেনারেল সাবজেক্টও শিখবে, ইসলামিক সাবজেক্টও শিখবে, হাফেজও হবে, এদিকে মাশাল্লাহ ভালো করবে, ডক্টর হবে মাশাল্লাহ, হাফেজও হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে মাশাল্লাহ, এদিকে দেখা যাবে সে ফকিহ হয়ে গেছে মাশাল্লাহ। এটা নতুন করে করা সম্ভব। এই কারণেই আমি আমার কনফিডেন্স থেকে বলছি, খয়রুল কুরুন, সবচেয়ে শ্রেষ্ঠ যুগে এভাবেই মানুষ শিখেছে। খয়রুল কুরুনে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো স্কুল কলেজ এগুলো ছিল না। একজন ছাত্র একজন আলেমের কাছে গিয়ে কোরআন হিফজ করতেন, হিফজ শেষ আরেকজনের কাছে আরবি ভাষা শিখতেন, শেষ আরেকজনের কাছে গিয়ে নাহু সরফ শিখতেন, শেষ আরেকজনের কাছে উসুল শিখতেন, আরেকজনের কাছে ফিকহ শিখতেন, তারপরে গিয়ে অন্যান্য সেক্টরগুলোতে চলে যেতেন। তাদের ভিত্তির উপরে এই সভ্যতা দাঁড়িয়ে আছে। এটাকে নতুন করে আবার চালু করা সম্ভব নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে। তবে কাজটা বলার চেয়ে করা কঠিন, কারণ আমাদের মধ্যে অনেক সমস্যা। আমরা সবাই তাকায় থাকি মানুষের দিকে, সে করবে আমি গিয়ে ভোগ করব। আপনার যদি আপনার সন্তানকে নিয়ে এতই ফিকির থাকে যে আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি এতই চিন্তিত থাকেন, তা আপনি কেন একটা মাদ্রাসা করতেছেন না, বা আপনি কেন একটা স্কুল করতেছেন না, বা আপনি কেন শিক্ষার সমন্বয় নিয়ে কথা বলছেন না, ভাবছেন না? আপনি কেন আপনার অর্থ কোরবানি করছেন না, কেন আপনার জায়গা কোরবানি করছেন না? এই উম্মার সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই? বলেন, এই উম্মতের সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই? এই কয়েকজন মানুষ আপনাকে কি করতে পারবে? আমাদের হাতে কি করার ক্ষমতা আছে? সর্বোচ্চ বলা ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নাই। আর আপনাকে চিন্তা করতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ কোন দিকে নেবেন, কোন প্রতিষ্ঠানে পড়াবেন, কোন সিলেবাসে পড়াবেন, নাকি নাস্তিক বানাবেন। মনে রাখবেন, মানুষ মরে গেলে তার আমলনামা কেটে যায়। ইল্লা সালাস, 3টা চালু থাকে সাদাকায়ে জারিয়া। প্রথমটা সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। এরকম প্রতিষ্ঠানগুলো এবং এই রেভলিউশন ইলমি মেহনতগুলো প্রত্যেকটাই সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কি? ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। নেককার সন্তান কখন তৈরি হবে? যখন এরকম প্রতিষ্ঠান গড়ে তুলবেন তখনই তো। আরেকটা হলো আল ইলমুন ইউনতাফাউ বিহিন নাস, এমন জ্ঞান যা দিয়ে মানুষ উপকৃত হয়। এটাও তো পড়ে গেল ইসলামী শিক্ষার রেভলিউশনের মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন।